হ্যাঁ, আপনারা আসার আগে মধ্যে। আচ্ছা, আমরা হচ্ছে যে কি নিয়ে আলোচনা করছিলাম, কিওয়ার্ডস নিয়ে, তাই না? আচ্ছা, কি আলোচনা করেছিলাম ভুলে গেছি। কি keywords? আমরা শুধু মানে কিওয়ার্ডস এর ধরন বা কি টাইপের কিওয়ার্ডস এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যে মানে আমাদের মানে আমরা তো গুগল অ্যাডস নিয়ে এখন কাজ করতেছি, তাই না? তো গুগল অ্যাডস এর মেইন যে গুগল অ্যাডস এর হার্ট ধরা হয় যাকে, সেটা হচ্ছে আপনার পিপিসি ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা আগের দিনও সেম কথা বলেছি যে অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে আপনারা সব ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, পিপিসি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। ফেসবুকে কিন্তু আপনি পিপিসি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, কিওয়ার্ড যেটা ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস এর সার্চ নেটওয়ার্কে আমরা পিপিসি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। পিপিসি ক্যাম্পেইনটা ক্রিয়েট করার মানে ইয়া কি, মানে হচ্ছে দরকারটা কি? পিপিসি ক্যাম্পেইন আমরা গুগলে যখন সার্চ দিই, গুগল সার্চ নেটওয়ার্ক কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম, ঠিক আছে? তারপরেও আমরা কোনো কিছু কেনার জন্য গুগলে যাই, যে হয়তো আমরা গুগলে সার্চ দিই যে হচ্ছে যে আমার এই মোবাইল, ধরেন যে আমরা সবাই যখন মোবাইল কিনি অ্যাটলিস্ট একবার একদিন বা 2 দিন হলেও আমরা হচ্ছে যে ইউটিউব ঘাটাঘাটি করি বা গুগলে সার্চ দিই, এটা এরকম ট্রাই করি। যেমন iPhone 14 Pro বা হচ্ছে আপনার স্যামসাং S23 Ultra, PD4 Ultra বা এরকম, বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মানে মেলা ওগুলো ইয়ার মধ্যে কোম্পানি বলতে দেখা যাচ্ছে সিমিলার যেই ক্যাটাগরি থাকে, স্পেসিফিকেশন গুলো বা কনফিগারেশন গুলো সেম, সো দাম ডিফারেন্স, সো এগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করি, এরপরে হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো কিনি। সো এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন। ঠিক আছে, তো আমরা যখন গুগল অ্যাডসেন্স সার্চ দেই তখন আমাদের ইন্টেনশন কি থাকে? হাই ইন্টেনশন থাকে না। ঠিক আছে, এখন ধরেন যে আপনার ইন্টারেস্ট আছে, ঠিক আছে, মানে আমার ইন্টারেস্ট আছে যে আমি হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার প্রাডো গাড়ি কিনি। ঠিক আছে, আমার ইন্টারেস্ট, আমার কাছে টাকা আছে কিনা সেটা তো আমার দেখতে হবে, তাই না? সো আমার যে ইন্টারেস্ট আছে প্রাডোতে, আপনি যদি ফেসবুকে ক্যাম্পেইন চালান, ঠিক আছে, তাহলে আপনার ইন্টারেস্ট আছে প্রাডোতে। ঠিক আছে, আপনাকে আমি টার্গেট করলাম, তো আপনার কাছে টাকাই নেই, আপনি প্রাডো কিনতে পারবেন? এখন ধরেন যে আপনার ইন্টারেস্ট আছে প্রাডোতে, ঠিক আছে, আমি আপনার কাছে টাকাও আছে বা টাকা নাই সেটা আমি জানি না। ঠিক আছে, এখন আমি গুগল অ্যাডসে ক্যাম্পেইন চালাচ্ছি। গুগল অ্যাডসে ক্যাম্পেইন চালাচ্ছি কি দিয়ে? প্রাডো প্রাইস দিয়ে, প্রাডো প্রাইস ইন বাংলাদেশ। এখন ধরেন যে আমার মতো মানুষ প্রাডোর প্রাইস দেখবে খুব কমই, কিন্তু দেখবে মানে খুবই রেয়ার, দেখার পসিবিলিটি নাই বললেই চলে। প্রাডোর প্রাইস কে দেখবে? যে কিনবে সে দেখবে। ঠিক আছে, সো আপনি যখন প্রাডোর প্রাইস চেক দিবেন, আমরা হচ্ছে একটা গুগল হচ্ছে যে একটা কিওয়ার্ড সার্চ দিলাম, তো তখন কিন্তু ইন্টেনশনটা হাই ইন্টেন্ট কিওয়ার্ড এগুলো। ঠিক আছে, আপনি কিন্তু হয়তো মানে সব জিনিস কিন্তু আপনার ই কমার্সে বিক্রি হয় না। যেমন প্রাডো প্রাইস ইন বাংলাদেশ, আমি যদি প্রাডো কিন্তু কিন্তু আমি অনলাইনে অর্ডার দিব না, এগুলো অনেক বড় প্রোডাক্ট। অনলাইনে অর্ডার দিব আমি, দেখা যাচ্ছে মানি ব্যাগ, বেল্ট, শার্ট, প্যান্ট, জুতা, এগুলো অর্ডার দিতে পারি। কিন্তু আমাদের একটা শোরুম আছে প্রাডোর, তো ওই শোরুমটার জন্য আমি হচ্ছে ক্লায়েন্টকে আমার অ্যাড দেখাবো, যেন হচ্ছে তার সাথে আমি ইন ফিউচারে সে হচ্ছে আমাকে একটা লিড দিল বা হচ্ছে তার ইনফরমেশন দিল আমার এটা দেখে, তারপরে তার সাথে ইন ফিউচারে কমিউনিকেট করে তারপরে সে আমার কাছে আসবে বা হচ্ছে যে সে একটা টেস্ট ড্রাইভ দিবে, এরপরে তার পছন্দ হলে সে গাড়িটা নিবে। তাই না? সো হাই ইন্টেন্টের জন্য সবসময় আমরা হচ্ছে মানে ফেসবুক গুগল সার্চ নেটওয়ার্কটা ইউজ করি। কারণ সার্চ নেটওয়ার্কে সবসময় মানে আমি এর আগে একটা উদাহরণ দিয়েছি যে খাল কেটে কুমির আনা আর নিজে নিজে কুমির চলে আসা। ঠিক আছে, আপনি খাল কেটে কুমির নিয়ে আসতেছেন, এটা তো আপনি খালে যাচ্ছেন কুমির নিয়ে আসবেন, মানে আপনি যাচ্ছেন কুমির নিয়ে আসবেন। ঠিক আছে, তো আপনার ইন্টেনশন হাই এখানে। যাই হোক, তো এই জন্য আমাদের ইম্পর্টেন্সটা অনেক বেশি, গুগল অ্যাডস এর সার্চ নেটওয়ার্কের ইম্পর্টেন্সটা অনেক বেশি। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ডস এর ধরন, আমরা হচ্ছে এখানে আচ্ছা ঠিক আছে, পরে আসছি। এটা কি সার্চ? তো ধরেন যে আমরা ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, এইটা দিয়ে আমার যেই ইন্টেনশন মানে হচ্ছে যে আমি শেয়ার করতে পারি বা গুগল আমার যে ইন্টেনশনটা বুঝতে পারে, আমি যদি এখানে ওয়েব হোস্টিং লিখি, শুধু শুধু ওয়েব হোস্টিং,
শুধু ওয়েব হোস্টিং দিয়ে কি সে ওই ইন্টেনশনটা মানে ক্ল্যারিফাই হচ্ছে না, আমার ইন্টেনশনটা কি সেটা গুগলের কাছে কিন্তু ক্ল্যারিফাই হচ্ছে না। এখন আমি যদি কোনো জিনিস চাই, মানে ধরেন যে আমি আপনার কাছে 500 টাকা ধার চাইলাম, ঠিক আছে, আমাকে 500 টাকা ধার দেন, এটা যদি এভাবে বলি আপনি আমাকে দিবেন? কিভাবে বলতে হবে যে আমার কাছে টাকা নাই, আমি হচ্ছে হয়তো বা কোনো একটা প্রবলেম করছি, আমার কাছে এখন 500 টাকা লাগবে, আপনি আমাকে দেন, আপনাকে কালকে দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ পরে দিয়ে দিচ্ছি। আমি আপনাকে কেন কি বলছি, মানে আপনাকে আমি জিনিসটা একটু এক্সপ্লেন করছি যেন আপনি আমাকে বুঝতে পারেন, ঠিক আছে, আমার আমার কথাগুলো আপনি বুঝতে পারেন। এখন ওয়েব হোস্টিং, ঠিক আছে, ওয়েব হোস্টিং কিন্তু মানে বুঝাচ্ছে যে আমার ওয়েব হোস্টিং আমি চাচ্ছি, কিন্তু এখন ওয়েব হোস্টিং আমি কি চাচ্ছি? ওয়েব হোস্টিং আমি সার্ভিস, আমি ওয়েব হোস্টিং বানাই, মানে আমি ওয়েব হোস্টিং খাই বা আমি ওয়েব হোস্টিং বেচি, কিছু কিন্তু মানে ক্লিয়ার না। So, আমি এখানে যখন সার্চ দিলাম ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, তার মানে কি আমি টুডে অর টুমোরো ওয়েব হোস্টিংটা কিনতে পারি, ঠিক আছে, কিনবো যে তা কিন্তু না, কিনতে পারি। এরপরে আমি ধরেন যে এখানে আরেকটা জিনিস দেখি, ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ ফর স্মল বিজনেস, এটাতে কিন্তু আমার ইন্টেনশন আরো হাই, আরো ক্লিয়ার, ঠিক আছে। সো আপনি গুগলকে যত বেশি হাই ইন্টেন্ট কিওয়ার্ড দিবেন, গুগল আপনাকে তত স্পেসিফিক রেজাল্ট দিবে। আর যত স্পেসিফিক আপনি আগে মানে মেনলি যত স্পেসিফিক রেজাল্ট দিবেন, তত ধরেন যে আপনার মানে আপনি যেটা চাচ্ছেন সেই সম্পর্কে আপনার কাছে মানে ভালো একটা প্রিভিউ গুগল তুলে ধরবে। এখন মানে আমরা হচ্ছে যে নর্মালি নর্মালি হচ্ছে গুগলে নাইন, যারা গুগলে সার্চ করে তাদের মধ্যে কত অ্যারাউন্ড মেবি 90% মতো মানুষ এই যে এরকম আমরা যেরকম 4টা ওয়ার্ড দিয়ে সার্চ করেছিলাম ওয়েব হোস্টিং প্রাইস বাংলাদেশ, এরকম সবাই 4টা মানে ওয়ার্ড দিয়ে সার্চ করে। সো আমরা যখন কিওয়ার্ড জেনারেট করবো বা কিওয়ার্ড কালেক্ট করবো, 4 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো ওগুলো আমরা ট্রাই করবো বেশি নেওয়ার জন্য। দেখো আমরা এখানে আবার পরে আসছি, আমরা এখন এখানে একটা জিনিস দেখি টাইপস অফ কিওয়ার্ড বাই সার্চ ইন্টেন্ট, ঠিক আছে, কি কি টাইপের থাকতে পারে। আমাদের এখানে আছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো কি? যেমন ওয়াটার টেনিস শুজ, এটা আবার কি ধরনের? লাইক এর অর্থ কি ওয়াটার টেনিস শুজ? টেনিস শুজ কি, এটার কোনো মানে নিল? আচ্ছা, আচ্ছা, এটা থেকে আমরা এটা হচ্ছে এটাতে ভালো যাই হোক, হ্যাঁ, নোয়িং মানে ইনফরমেশনাল কিওয়ার্ড গুলোতে আপনার হচ্ছে যে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো থাকে না, ডাব্লিউএইচ কোশ্চেন গুলোর মত বেশি পাবেন। আর আপনার সবচেয়ে মজার জিনিস কি জানেন, আমরা যখন হচ্ছে যে আপনার বিজনেস গুলোতে কাজ করবো, তখন কিন্তু আমরা কখনো ইনফরমেশনাল কিওয়ার্ড রাখবো না। কারণ তুমি আসছো ভাই গুগলে ইনফরমেশন জানাবে, ঠিক আছে, তোমার কাছে আমি যদি তুমি ইনফরমেশন জানতে এসে যদি আমার এড এর মধ্যে একটা ক্লিক করো, তাহলে তোমার জন্য আমি হচ্ছে আমার একটা দেখা যাচ্ছে $2 বা $3 একটা সিপিসি স্পেন্ড করবো। তোমাকে ইনফরমেশন জানাইতে আমার সিপিসি স্পেন্ড করার দরকার আছে, তোমাকে জ্ঞান দেওয়া তো আমার দরকার নেই, তাই না? তুমি জ্ঞান গুগলের কাছ থেকে নিবা, নিতে থাকো। সো আমরা সবসময় এই টাইপের কিওয়ার্ড গুলাকে, ইনফরমেশনাল কিওয়ার্ড গুলাকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে। সো নেগেটিভ কিওয়ার্ড আমাদের পরের বিষয়, আমরা পরে আসবো। So, আমরা জাস্ট এখন দেখি যে হচ্ছে কিওয়ার্ডের টাইপস গুলো। সো ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে যেমন হাউ, হোয়াই, হোয়াট, টিউটোরিয়াল, বা হচ্ছে আমরা ধরেন যে আহ, যেমন এখানে ধরেন সার্চ দিলাম হোয়াট ইজ ইএসটি টাইম নাও, এই যে এখানে এখানে আমাকে কি কি অ্যাড দেখাবে বা অ্যাড দেখানো কি উচিত? আমাকে অ্যাড দেখানো কিন্তু উচিত, কারণ আমি কি চাচ্ছি, আমি এখন ইউএসএ তে কয়টা বাজে সেটা আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো তারপরে আমি যদি দেখি এই ধরেন যে আমি এটার মিনিং দেখতে চাচ্ছি, ঠিক আছে, তো এই টাইপের কিওয়ার্ড গুলোতে আমাদেরকে আসলে মানে অনেকেই ব্লক করে রাখে, মানে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে রাখে, যেন আমরা এই টাইপের কিওয়ার্ড গুলোতে মানে কোনো কিছু ওদের অ্যাড না দেখতে পারি, কখনো অ্যাডভার্টাইজের অ্যাড না দেখতে পারি। তো এটা একটা ভালো দিক, মানে প্রত্যেকটা মিডিয়া বায়ারেরই বা হচ্ছে ডিজিটাল মার্কেটারের আপনার
নেগেটিভ কিওয়ার্ড ট্যাগ করতে হবে, কিছু না কিছু আপনার রিসার্চ করতে হবে যে আপনার সাথে যা যা ট্যাগ করতে হবে ট্যাগ করতে হবে। আমরা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডে পরে আসবো। এরপর হচ্ছে আমাদের এই টাইপের কিওয়ার্ড হচ্ছে শুধু মানে প্রবলেম সলভের জন্য বা হচ্ছে যে এই টাইপের অ্যাওয়ারনেস জন্য আমরা এগুলো স্কিপ করবো, ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো আমরা পুরোপুরি আমাদের ক্যাম্পেইন থেকে স্কিপ করবো। এরপরে আসে মানে কমার্শিয়াল কিওয়ার্ড। ঠিক আছে, এখানে কি বলছে, ইনভেস্টিগেট রিভিউ। আমাদের এখানে কি বলতেছে, বেস্ট, রিভিউ, তারপর হচ্ছে কম্পেয়ার, সাইটস, প্রোডাক্ট অর সার্ভিস নেম। এখন এই যে কয়েকটা ওয়ার্ড শুনেছেন, এই ওয়ার্ড গুলোর মধ্যে এমন কি একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে আপনি হচ্ছে আপনার সার্ভিস বা হচ্ছে যে আপনার বিজনেস থেকে বাদ দিতে পারবেন? নাই কিন্তু, কারণ এগুলা কি, এগুলা হাই ইন্টেন্ট কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে বসে। আপনি যখন একটা, ধরেন যে আমি এখানে কি সার্চ দিলাম, ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, আমি যদি এর আগে বেস্ট লাগিয়ে দিই, বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, বা বেস্ট ওয়েব হোস্টিং, ধরেন যে আমি প্রাইসটা করে চেঞ্জ করে সার্ভিস করে দিলাম, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে আমি ওয়েব হোস্টিং মানে নিব, মানে আমি যে নিব এটা ওদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি কি চাচ্ছি, বেস্ট ওয়েব হোস্টিং। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের হাই ইন্টেন্ট কিওয়ার্ডের মধ্যে এই কমার্শিয়াল কিওয়ার্ড গুলো আমাদের রাখতে হবে। যেমন আপনি যখন এই বেস্ট রাখবেন, তারপর হচ্ছে রিভিউ রাখবেন, আপনার, ধরেন যে আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন বা আপনার একটা প্রোডাক্ট আছে। ঠিক আছে, ধরেন যে আপনি একটা এই যে এরকম লেদার একটা মানি ব্যাগ আপনি সেল করেন। So আপনার কোম্পানির নাম হচ্ছে একটা, দেখা যাচ্ছে আরং, আরং লেদার বিক্রি করে। এখন আপনার মধ্যে আর আরং এর মধ্যে কেউ একজন কম্পেয়ার করতেছে। ঠিক আছে, তখন কি আপনি চাবেন না যে আপনার অ্যাডটা ক্লায়েন্টের বা ইউজারকে দেখান? চাবেন, অবশ্যই চাবেন, তাই না? সো এই টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের হাই ইনটেন্ট কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড বলা যায়। এখানে দেখেন বেস্ট ইনার টিউবস ফর রোড বাইকস। এখানে দেখেন ওরা কি হচ্ছে, হচ্ছে ওরা মোটামুটি প্রিপারেশন নিচ্ছে, মানে ওরা কিনবে, মানে বেস্ট রিভিউ বা হচ্ছে প্রোডাক্ট ওর সার্ভিস মানে ওরা হচ্ছে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপরে কি আছে, ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ড গুলো কি টাইপের হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি বাই, চিপ, ফর সেল, অনলাইন, তারপর হচ্ছে ডাউনলোড, সাইন আপ, রেজিস্টার, তারপর হচ্ছে কোড। এইগুলোর মধ্যে আপনি কোনো কিছু কি মানে বাদ দিতে পারবেন? মানে বাদ দিতে পারবেন। এখন ধরেন যে আপনি, আপনি ধরেন যে মানে B2B বিজনেস করেন। ঠিক আছে, মানে আপনি তো কোনো কিছু প্রোডাক্ট নেই, আপনি সেল করেন না। ঠিক আছে, তখন আপনি সেল বাদ দিবেন, আপনি তো সেল ইউজ করবেন। কিন্তু ইন জেনারেল এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, এই টাইপের কিওয়ার্ড গুলো আমরা মেইনলি আমাদের কিওয়ার্ড হিসেবে রিসার্চ করবো, তাই না? সো এখানে দেখেন বাই টায়ার টিউবস অনলাইন। ঠিক আছে, এখানে দেখেন সে হচ্ছে যে অ্যাক্টিভলি সার্চ, মানে এটা হচ্ছে মানে মানে অডিয়েন্স টাইপ কয়েক ধরনের আছে। আমাদের অডিয়েন্স টাইপ আমরা পরে আলোচনা করবো, কিন্তু জাস্ট মানে আমি হচ্ছে যে এই ট্রানজিশনাল কিওয়ার্ড একটা এক্সাম্পল দিতে আমি জাস্ট আপনাদের বলতেছি। অডিয়েন্স টাইপ কয়েক ধরনের আছে। ঠিক আছে, অ্যাফিনিটি অডিয়েন্স, তারপর হচ্ছে যে ইন মার্কেট অডিয়েন্স, আরো কয়েকজন আছে। এখন অ্যাফিনিটি অডিয়েন্স হচ্ছে ওদের ইন্টারেস্ট আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স হচ্ছে ওদের ইন্টারেস্ট আছে, প্লাস হচ্ছে অ্যাক্টিভলি সার্চিং ফর সামথিং। ঠিক আছে, বা হচ্ছে যে দা রিকোয়ার্ড থিংস, এটাকে সে হচ্ছে যে পারচেস করবে বা হচ্ছে সেটাকে সে নিবে। ঠিক আছে, মানে অ্যাক্টিভলি সার্চিং। এখন ধরেন যে আহ, আমি এই যে এটা লাগিয়েছি। ঠিক আছে, এটা লাগানোর জন্য আমার অ্যাঙ্গেলটার দরকার ছিল। ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমি হচ্ছে খুঁজেছি যে কোথায় অ্যাঙ্গেল পাবো। এটা কি আমি হচ্ছে কি আমার লাগবে, প্লাস হচ্ছে আমি কি করেছি, অ্যাক্টিভলি সার্চিং ফর অ্যাঙ্গেল। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে যে অ্যাঙ্গেলটা লাগবে, আমি অ্যাক্টিভলি সার্চ করেছি, খুঁজেছি, খুঁজে আমি যখন পেয়েছি, আমি কি কখন পেয়েছি, আমি কিন্তু অনলাইনেও দেখেছি, অফলাইনেও দেখেছি। কখন থেকে নিয়েছি, যেটাতে বেস্ট প্রাইস পেয়েছি, যেটাতে বেস্ট সার্ভিস পেয়েছি, বা হচ্ছে যার কাছ থেকে হচ্ছে আপনার মোটামুটি রিনিউ বা হচ্ছে যে ব্র্যান্ড। ঠিক আছে, ওদের কাছ থেকে যেমন হচ্ছে এটা রায়ন ছিল, রায়ন থেকে আমি নিয়ে আসছি মোটামুটি একটা রিনোন একটা জায়গা। ঠিক আছে, সো এটা হচ্ছে এই ট্রানজেকশনাল কিওয়ার্ড হচ্ছে যারা অ্যাক্টিভলি সার্চিং ফর দ্য সার্ভিস অর প্রোডাক্টস। ঠিক আছে, যেমন আমি যদি এখানে সার্চ দেই, ধরেন যে আপনার ওয়েব হোস্টিং, চিপ ওয়েব হোস্টিং,
এইটা দিয়েও কিন্তু আমার হচ্ছে ইন্টেনশন ক্লিয়ার বুঝা যাচ্ছে যে আমি হচ্ছে ওই বস্তু করি। আপনার কি বুঝতে পারছেন নাকি হচ্ছে যে আমি এখনো আসলে আমরা থিওরিটিক্যালেই আছি, এখনো প্র্যাকটিক্যালি খুব কমই যাচ্ছে, যার কারণে হয়তো আপনাদের বোরিং লাগতে পারে। কিন্তু আসলে মানে যখন আমরা থিওরিতে যাব তখন আপনাদের আরো বেশি বোরিং লাগবে, তখন বুঝতে সমস্যা হবে, তখন আরো বেশি বোরিং লাগবে আসলে। তবে তখন যখন কাজ করবেন বাসায় যে প্র্যাকটিস করবেন তখন ভালো লাগবে। কিন্তু প্র্যাকটিসের সময় যখন পারবেন না তখন আরো বোরিং লাগবে, তখন মনে হবে যে আর ক্লাসে যাবো না। হ্যাঁ, হ্যাঁ, তখন মনে হবে যে আর ক্লাসে যাবো না। বোরিংনেস আপনাদের ততদিন পর্যন্ত শেষ হবে না যতদিন পর্যন্ত টাকা না আসে। ঠিক আছে, টাকা যখন আসা শুরু হবে তখন দেখবেন যে আর বোরিং লাগে। আমি সারাদিনে মনে হয় 16 থেকে 17 ঘন্টার মতো কাজ করি, বোরিংনেস আসে না, কারণ টাকা আসে। ঠিক আছে, যেখানে আমি সারাদিন হচ্ছে যে আপনার বাইরে বাইরে আড্ডা দিতাম, সেখানে আমি হচ্ছে যে সন্ধ্যার সময় একবার বাইরে মনে হয় আধা ঘন্টা বাইরে থাকি, বাসায় ঢুকে যাই। টাকা আসলে বোরিংনেস থাকবে না, সবকিছু ভালো লাগবে। যাই হোক, আর এরপরে আসে হচ্ছে আমাদের নেভিগেশন কিওয়ার্ড। এখন নেভিগেশনটা কি? এখানে দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ার, ঠিক আছে, গো টু এ স্পেসিফিক সাইট, এনি সাইট নেম বা হচ্ছে যে, আচ্ছা এগুলো বাদ দেন। এখন নেভিগেশনটা হচ্ছে আপনার কি বলবো, আপনাদের হচ্ছে যে আপনার ইয়া থেকে জিনিস নেন, বা আপনি রিচমেন্ট থেকে জিনিস নেন, ঠিক আছে, বা হচ্ছে যে আপনি আড়ং থেকে জিনিস নেন, ঠিক আছে। তো এখন আপনি ব্র্যান্ড সার্চ কিওয়ার্ড গুলো বা আপনি আড়ং দিয়ে সার্চ করতেছেন, ঠিক আছে। তো তখন এই টাইপের কিওয়ার্ড গুলো আরো মতো ক্যাম্পেইন চালায়, তাই না? আড়ং যদি আপনি যদি, আড়ং মনে হয় না ক্যাম্পেইন চালায়, আসলে আগে চালাইতো, এখন আর চালায় না। আগে সার্চ দিলে আড়ং পাওয়া যেত, এখন ক্যাম্পেইন, কোনো ক্যাম্পেইন দেখছেন? ওরা এমনিতেই টপে আসে। প্লাস হচ্ছে এই যে আড়ং দিয়ে অন্য কেউ ক্যাম্পেইনও চালাচ্ছে। এখন ধরেন যে আপনি আড়ং, আড়ং এর প্রোডাক্ট কিনেন, ঠিক আছে, আপনি আড়ং এর প্রোডাক্ট কিনেন, আপনি রিচমেন্টের প্রোডাক্ট কিনেন। এখন আমি হচ্ছে সেলরের মালিক, ঠিক আছে। এখন আমি ধরেন যে আমার যে ইয়াটা আছে, বিজনেসটা আছে, বিজনেসটাতে বা আমার যে ক্যাম্পেইনটা আছে, ক্যাম্পেইনটাতে আমি, আপনি কি বুঝতেছেন, আড়ং এর প্রোডাক্ট বুঝতেছেন, ও হচ্ছে বুঝতেছে রিচমেন্টের প্রোডাক্ট বুঝতেছে। আমি সেলরের ক্যাম্পেইনে ধরেন যে কম্পিটিটর কিওয়ার্ড দিয়ে দিলাম কয়েকটা, ঠিক আছে। কম্পিটিটর কিওয়ার্ডে কি দিলাম? কম্পিটিটর কিওয়ার্ডে হচ্ছে আমি আরং অ্যাড করে দিলাম, ঠিক আছে। আরং অ্যাড করেছি, প্লাস হচ্ছে আমি আহ আর রিচম্যান অ্যাড করেছি, বা হচ্ছে অ্যাপেক্স অ্যাড করেছি, বড় বড় যে কোম্পানিগুলো নামগুলো অ্যাড করেছি। এখন কি হবে, আমি যদি, মানে আমার কিন্তু এখানে একটা জিনিস কি হবে বলুন তো, আমার ওয়েবসাইটে কিন্তু আরং এর নাম নাই, আমার ল্যান্ডিং পেজে কিন্তু আরং এর নাম নেই, আমার হেডলাইনে আরং এর নাম নাই, আমার কোনো কিছুতে আরং এর নাম নাই, কিন্তু আমি কিওয়ার্ড ইউজ করতেছি আরং এর। তাহলে কি আমার মানে কোয়ালিটি স্কোর কেমন হবে? কমে যাবে অবশ্যই, তাই না? কারণ কোয়ালিটি স্কোর স্বাভাবিক কম হবে, আমার ওয়েবসাইটে আরো কোনো কিছুই নাই, কোয়ালিটি স্কোর কম হবে। কিন্তু তারপরেও আমি কিওয়ার্ডটা ইউজ করতেছি। এখন আমরা সবাই জানি টাকার হচ্ছে সবার উপরে সত্য, টাকার উপরে কিছু সত্য নাই। আমরা যদি মানে সিপিসি, ম্যানুয়াল সিপিসিটা বাড়ায় দিই আরো এর জন্য, তাহলে আরো হচ্ছে মানে যে কেউ যদি আরো মানে দিয়ে সার্চ করে তাহলে আমাদের ক্যাম্পেইন দেখাবে, তাই না? সো আমি ধরেন যে আরং এর জন্য, আরং এর যে কিওয়ার্ড বা হচ্ছে রিচম্যানের যে কিওয়ার্ড বা আমাদের কম্পিটিটর যে কিওয়ার্ড গুলো, ওদের জন্য আমরা সিপিসি বাড়াই দিই। $10, $15, $20। বাংলাদেশে 10 দরকার নেই। বাংলাদেশে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে $1 করলে যায় না, যথেষ্ট। বাংলাদেশের মানুষকে কেউ পাতা দেয় না, গুগল টুগল কেউ পাতা দেয় না। বাংলাদেশে আপনি $1 পার ডে দিয়ে গোটা বাংলাদেশে ক্যাম্পেইন চালাতে পারবেন। আর অন্যান্য দেশে, ইউএসএ তে আপনি $1 দিয়ে দেখেন আপনার থেকে পারলে লাভ নেই। যাই হোক, তো এইগুলো হচ্ছে আমাদের মানে কম্পিটিটর কিওয়ার্ড টাইপের, ঠিক আছে। তো এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করবো আমাদের ক্যাম্পেইনে, যেন হচ্ছে আমরা হয়তো বা কস্ট একটু বেশি আসবে, দেখা যাচ্ছে আরঙের আপনি লয়াল কাস্টমার, ঠিক আছে। আপনি আরঙের সার্চ করতে গিয়ে আমার ক্যাম্পেইনটা দেখলেন, আমি একটা সুন্দর একটা অ্যাড কপি বানাইলাম, বানিয়ে সুন্দর একটা শার্ট ডিজাইন করে আপনার চোখের সামনে দিয়ে দিলাম। কারণ আপনি আপনার মনে হবে আচ্ছা ঠিক আছে, আমি যে একবার হলেও শার্টটা ঘুরে দেখে আসি, ঠিক আছে। এখন ঘোরার পরে আমার ধরেন যে মিডিয়া বাইরের কাজ শেষ, আপনি অ্যাডে ক্লিক করেছেন মানে আপনি মিডিয়া বাইরের কাজ শেষ, ঠিক আছে।
এরপরে হচ্ছে গেল হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কার দায়িত্বে? ল্যান্ডিং পেজ দায়িত্ব হচ্ছে আপনার ডেভেলপার ল্যান্ডিং পেজ সাজিয়েছে, প্লাস হচ্ছে আপনার যে মানে আরো যে কন্টেন্ট ক্রিয়েটর ওদের দায়িত্ব। তো ল্যান্ডিং পেজে আপনার মানে সুন্দর করে আরো শার্টটার আছে, ওর যেসব ইন্টারেস্ট আছে বা যেই টাইপের সে পছন্দ করে এই টাইপের শার্টটার আছে, সে দেখে হয়তো বা একটা কিনে নিতে পারবে। এখন কিনে নিল। সো এখন ধরেন যে আরবের একটা কিওয়ার্ডের জন্য আপনি $3 বা $5 খরচ করেছেন, ঠিক আছে। সে হচ্ছে আপনার সেলরের ওয়েবসাইটে ঢুকে আপনার আরবের আরব দিয়ে সার্চ করেছে, সার্চ করে সেলরের ওয়েবসাইটে ঢুকেছে, ঢুকে সে দেখা যাচ্ছে যে তো মানে ধরেন যে আপনার $50 প্রোডাক্ট পারচেস করেছেন, তাহলে আপনার লাভ না? $5 দিয়ে যদি আপনি $50 জেনারেট করতে পারেন তাহলে হিউজ লাভ। যাই হোক, এরপরে আমরা আসি। আচ্ছা, এগুলা আমাদের অলরেডি বলা হয়ে গেছে। ব্রেনস্টর্মিং হচ্ছে আপনার ফাইন্ড আউট দা ইউজার্স মোটিভ। মানে এটা হচ্ছে আপনার ইউজারের মোটিভ বুঝতে হবে আর কি। সেটা হচ্ছে আপনার আমরা দুই ধরনের সার্চ দিলাম না, যে ওয়েব হোস্টিং প্লাস হচ্ছে এখানে দিলাম ওয়েব হোস্টিং প্লাস হচ্ছে এখানে দিলাম ওয়েব হোস্টিং প্রাইস, ঠিক আছে। ওয়েব হোস্টিং প্রাইস আমাদের এখানে যদি দিই আমি ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ ফর স্মল বিজনেস। সো এই তিনটা কিন্তু সেম, আমি সেম প্রোডাক্টের জন্য সার্চ করছি, তাই না? তিনটা প্রোডাক্ট কিন্তু আমার ওয়েব হোস্টিং, কিন্তু আমার তিনটা সার্চের মোটিভ কিন্তু আলাদা, ঠিক আছে। আমার ইন্টেনশন আলাদা তিনটা সার্চের জন্য। এখানে আমি ওয়েব হোস্টিং হয়তো আমি ওয়েব হোস্টিং এর জন্য কিছু আইডিয়া জেনারেট করতে চাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমি ওয়েব হোস্টিং প্রাইস চাচ্ছি, আমি ওয়েব হোস্টিং এর প্রাইসটা জানতে চাচ্ছি, ঠিক আছে। এখন এখানে আমি চাচ্ছি যে ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ ফর স্মল বিজনেস, এখানে আমি আরো ক্লিয়ার, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মানে থিঙ্কিং করতে হবে যে কোন কিওয়ার্ড গুলো আমাদের হচ্ছে যে হাই ইন্টেন্ট কিওয়ার্ড, কোন কিওয়ার্ড গুলো হচ্ছে আমি বেশি ইউজ করি, আমার ক্যাম্পেইনে আমি ইউজ করি, ঠিক আছে। আপনি কিওয়ার্ড নিয়ে যখন রিসার্চ করা শুরু করবেন তখনই আস্তে আস্তে আপনার হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো আপনার চোখের সামনে বেশি হবে, যে এইগুলো আমি আমাদের কিওয়ার্ড মানে ক্যাম্পেইনে ইউজ করবো। এরপর হচ্ছে কম্পিটিটর টার্মস। এটা আমি অলরেডি বলে ফেললাম যে হচ্ছে যে ব্লু হোস্ট হোস্টিং, ঠিক আছে। ব্লু হোস্ট হোস্টিং আমি নেম চিপের ক্যাম্পেইন চালাচ্ছি, ঠিক আছে। নেম চিপের ক্যাম্পেইনে আমি দেখাচ্ছি ব্লু হোস্ট ইউজ করতেছি। তো আরো সেপারেট তো হোস্টিং কোম্পানি আছে, সবগুলো হোস্টিং কোম্পানি আমি আমার নেম চিপের ক্যাম্পেইন ইউজ করেছিলাম। কেউ যদি ব্লু হোস্ট দিয়ে সার্চ দেয় সে হচ্ছে আমার নেম চিপের ক্যাম্পেইন দিচ্ছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে 100 জন যদি দেখে, 100 জন দেখে আমার হচ্ছে যে দেখা যাচ্ছে যে $50 খরচ হলো, 50 সেন্ট পার পার পার্সন, মানে প্রত্যেকটা ক্লিকে, ঠিক আছে। $50 খরচ করে একজন যদি হচ্ছে আমার হোস্টিংটা কিনে ফেলে, হোস্টিংটা কিনলে তো সে হচ্ছে একদম 1 বছরের জন্য কিনে ফেলবে, তাই না? তো হোস্টিং কিন্তু আসলে একবার যে কিনে চেঞ্জ করেন, ঠিক আছে। আমি আমার হোস্টিং চালাচ্ছি মোটামুটি মনে হয় 3-4 বছর চেঞ্জ মানে চেঞ্জ করেছি, সরি। আমার একটা ব্লু হোস্ট ছিল, আমি হচ্ছে পরে চেঞ্জ করে নেম চিপে নিয়েছি। সো আহামরি খুব বেশি চেঞ্জ করে না আমার। তারপর হচ্ছে যে এখানে জেনেরিক টার্ম কি? এই যে হোস্টিং সার্ভিস, ওয়েব হোস্টিং, আমি এখানে দিলাম যে ওয়েব হোস্টিং, মানে ইন জেনারেল সেইভাবে স্পেসিফিক কিছু কিন্তু ইন্ডিকেট করছে না, বা হাই ইন্টেন্ট বা হচ্ছে ক্লিয়ার মানে কোনো ইনফরমেশন সে দেখাচ্ছে না আমাকে। এরপর হচ্ছে আপনার রিলেটেড টার্মস, এই জিনিসটা আলোচনা করা হয় না, এই জিনিসটা আমরা হচ্ছে আরেকটু আলোচনা করি। রিলেটেড টার্মস যদি, রিলেটেড টার্মস হচ্ছে আপনার এখানে দেখেন ওয়েব হোস্টিং এর জন্য আমরা ধরেন যে সার্চ দিলাম, ঠিক আছে। ওয়েব হোস্টিং এর জন্য সার্চ দিলাম, এখন এখানে আছে রিলেটেড ওয়েব হোস্টিং এর সাথে তো ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ডোমেইন, এই দুইটাও রিলেটেড, ঠিক আছে। আপনার যদি ওয়েব হোস্টিং লাগে তাহলে অবশ্যই আপনার ডোমেইনও লাগবে। আপনার যদি ওয়েব হোস্টিং ওয়েব ডোমেইন দুইটাই লাগে তাহলে আপনি ওয়েব হোস্টিং ওয়েব ডোমেইন এই দুইটা দিয়ে কি করবেন? ওয়েব ডেভেলপমেন্ট লাগবে, ঠিক আছে। সো কেউ যদি ডোমেইন দিয়ে সার্চ করে তাহলে হচ্ছে আপনি আপনার হোস্টিং এর অ্যাড দেখাতে পারেন, দেখাতে পারেন না। কারণ ডোমেইন যদি নিবে তাহলে তার হোস্টিংও লাগবে, ঠিক আছে। কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে সার্চ করে, ঠিক আছে। সো ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে সার্চ করলে তো হচ্ছে আপনার ওয়েব মানে হোস্টিং এর অ্যাড দেখাতে পারবেন। কারণ ডেভেলপমেন্ট যদি কেউ যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে যায় তাহলে সে কি ওয়েবসাইট হোস্টিং ছাড়া ডেভেলপ করতে পারবে? হোস্টিং ছাড়া তো ডেভেলপমেন্ট করতে পারবে, প্লাস হচ্ছে ডোমেইন ছাড়াও ডেভেলপ করতে পারবে। সো এই রিলেটেড টার্মস গুলো আমরা হচ্ছে যে মাঝে মধ্যে ইউজ করি, তবে রেয়ার কেস। কারণ হচ্ছে আমরা যখন দেখবো যে ক্লায়েন্টের বাজেট হিউজ, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের মানে গোলের উপরে অনেকটা ডিপেন্ড করে এটা।
যেমন হচ্ছে আমার গোল যদি ওয়েবসাইট ট্রাফিক হয় বা হচ্ছে অ্যাওয়ারনেস হয়, আমার প্রোডাক্টটা নতুন, আমি জাস্ট মানুষকে জানাতে চাচ্ছি, ঠিক আছে, তখন আমি সবাইকে জানাবো, ঠিক আছে। এখন সবাইকে জানাবো বলে এমন মানুষকে জানাবো না যে হচ্ছে আপনার, ধরেন যে আপনার আহ, ধরেন যে আমি ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করতেছি, আর এমন কেউ আছে যে হচ্ছে ধরেন যে আপনার কি বলে, মানে আমি ছোট বড় একজন না, ধরেন যে আপনার নর্মালি হচ্ছে রিক্সা চালাই, অটো চালাই, ওরাও তো ফেসবুক ইউজ করে, ওরাও গুগল ইউজ করে, তো ওদেরকে আর দেখানোর দরকার নাই, তাই না? সো আমার জাস্ট মানে রিলেটেড টার্মস গুলো আমরা ইন রেয়ার কেস ইউজ করি যখন ক্লায়েন্টের বাজেট হাই থাকে, প্লাস হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা হচ্ছে যে আমরা এই টাইপের ট্রাফিক ক্যাম্পেইন, এই টাইপের ক্যাম্পেইন গুলো দেয়। তারপর হচ্ছে আপনার ইউর স্টার্টিং ফর আপনার রিলেটেড টার্মস, কিওয়ার্ড টার্ম খুব আমরা বেশি ইউজ করি না, ঠিক আছে। কারণ দেখা হ্যাঁ, এই শুধু রিলেটেড টার্মস কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা ক্যাম্পেইনের গোলের উপরে অনেকটা ডিপেন্ড করি, ঠিক আছে। আর যদি এই জেনেরিক কিওয়ার্ড প্লাস হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড বা ব্র্যান্ড কিওয়ার্ড, আচ্ছা ব্র্যান্ড কিওয়ার্ড কে আমরা বলি না, যেমন হয় ব্র্যান্ড কিওয়ার্ড বলি না। ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে আপনার ধরেন যে আপনার মানে আপনি অনেক রিনোন্ড একটা ব্র্যান্ড, ঠিক আছে, আপনার হচ্ছে যে আড়ং এর মালিক আপনি, ঠিক আছে। And আপনি যদি যে বলেন যে হচ্ছে যে আমি মানে, মানুষ বলে না যে পুষ্পা মুভি দেখেছেন, দেখেছেন পুষ্পা মুভি, বুকের উপর থাপড়ে বলে না যে ব্র্যান্ড, বা পিঠের উপর থাপড়ে বলে ব্র্যান্ড, ঠিক আছে। সো সবাই হচ্ছে ব্র্যান্ড হইতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে রকি ভাই সিন্স 1992 না কত দিন, তো সবাই হচ্ছে ব্র্যান্ড হচ্ছে, ব্র্যান্ড হলে সুবিধা কি, এই যে আমি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল কিসের এক্সাম্পল দিচ্ছি আমি, আরং এর এক্সাম্পল দিচ্ছি, সেলরের এক্সাম্পল দিচ্ছি, রিচম্যানের এক্সাম্পল দিচ্ছি, অ্যাপেক্স এর এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আমি এই যে নিচে দোকান আছে কি যেন নাম, নাম জানি না, ঠিক আছে, ওর এক্সাম্পল কেন দিই না আমি? কারণ ও ব্র্যান্ড, ঠিক আছে। আর আমি যাদের এক্সাম্পল দিচ্ছি তারা হচ্ছে ব্র্যান্ড। এখন আমি যদি আমার ব্র্যান্ড, আমার নিজস্ব আড়ং এর ব্র্যান্ডটা ধরেন যে আমার, আমি আমার ব্র্যান্ড দিয়ে যদি কিওয়ার্ড চালাই, তো স্বাভাবিক প্রচুর মানুষ আছে যারা হচ্ছে আড়ং দিয়ে সার্চ করে, ঠিক আছে। তো আমরা তো মানে যেটা আমরা কিওয়ার্ড কি, কিওয়ার্ড জিনিসটা কি, যে ওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, গুগলে সার্চ ভলিউম আছে, সেটাই হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম যে কি পার্সন থেকে, মানে পার্সন থেকেই তো কি পার্সন হয়, ঠিক আছে, এরকম ওয়ার্ড থেকেই কিওয়ার্ড হয়। সো সো আমাদের ব্র্যান্ড নেম যদি হচ্ছে এরকম হয়, রিনোন কোনো ব্র্যান্ড হয়, যেমন নেমচিপ, ঠিক আছে, নেমচিপ যদি দিয়ে যদি আমি এখানে পোস্ট দিই, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড রিনোন একটা হোস্টিং সার্ভিস, ঠিক আছে। আপনি সবাই চিনবে, যারা হোস্টিং নিয়ে কোনোদিন কাজ করেছে সবাই নেমচিপকে চিনবে। সো ওরা কিন্তু ওদের নিজস্ব ব্র্যান্ড নেম দিয়ে ক্যাম্পেইন চালাতে পারে, বা দেখবেন যে থাকে এরকম একটা ক্যাম্পেইন থাকে ওদের, যে ব্র্যান্ড সার্চ দিয়ে একটা আলাদা একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে দেবে, যেটাতে শুধু মানে মাল্টিপল ইয়া থাকে, কিওয়ার্ড থাকে, শুধু হচ্ছে ওদের ব্র্যান্ড নেম। যেমন নেমচিপ হোস্টিং, নেমচিপ হোস্টিং প্রাইস, নেমচিপ সার্ভিসেস, হোস্টিং সার্ভিসেস, নেমচিপ হ্যান ত্যান বগি চুরি, মানে সবকিছুতেই নেমচিপ থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড টার্মস, ঠিক আছে। আর হচ্ছে এগুলো বলা হয়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে আপনার মানে কিছু টাইপ আর কি কিওয়ার্ডের, মানে ধরন, যেই কিওয়ার্ড যেই ধরন গুলাতে আপনি বুঝতে পারবেন যে এই টাইপের কিওয়ার্ড গুলো আমাদের বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, বা এই টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের মানে এই এটাকে বলে কনভার্সন, মানে কনভার্সন জেনারেট করতে পারে এই টাইপের কিওয়ার্ড। যেমন টপ, আপনি যখন একটা জিনিসের টপ চাবেন, ঠিক আছে, টপ চাবেন তার মানে আপনি বটম মিডিল দেখে আসছেন, ঠিক আছে। দেখে এসে আপনার পছন্দ হয়নি, আপনি টপ সার্ভিসটা চাচ্ছেন, বা আপনার কাছে টাকা আছে, আপনি সার্ভিসটা নিবেন না, টপটা চাচ্ছেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি চিপ, আপনি ধরেন যে সার্ভিস পছন্দ হয়েছে, আপনি সার্ভিসটা নিবেন, আপনার সার্ভিসটা লাগবে, কিন্তু আপনি কি খুঁজছেন, একটু চিপ প্রাইসে খুঁজতেছেন, তাই না? বেস্ট, সেম সিমিলার ক্যাটাগরি। প্রাইস, আপনি জিনিসটা পছন্দ হয়েছে, আপনি জাস্ট প্রাইস জানতে চান, কারণ আপনি কিনবেন। তারপর হচ্ছে ভার্সেস, আপনি একটা সাথে আরেকটা কম্পেয়ার করতেছেন, কম্পারিজন করতেছেন, যে আপনি আপনি মানে এই দুইটা সিলেক্ট করেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না এই দুইটার মধ্যে কোনটা নেবেন। এখন এই দুইটা যখন এইভাবে যখন আপনি সার্চ দিবেন, নেম হোস্টিং ভার্সেস ব্লু হোস্ট হোস্টিং, তখন এইখানের যে কাজটা থাকে, এই কাজটা হচ্ছে আপনার মিডিয়া বায়ার বা হচ্ছে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। সো এখানে আপনাকে এমন একটা অ্যাড কপি দেখাইতে হবে যেটাতে হচ্ছে
অ্যাড কপিটা দেখে আপনাকে মিডিয়া বায়ার কনভার্ট করতে পারে, ঠিক আছে, আপনাকে একটা লিড হিসেবে, আপনাকে একটা সেলস হিসেবে আপনাকে কনভার্ট করতে পারে। এই যে এখানে তারপর হচ্ছে যে হোস্টিং প্লাস হচ্ছে নিয়ার মি অ্যাফোর্ডেবল, মানে এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনার মানে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম কনভার্সন জেনারেট করে। কিন্তু তাই বলে যে শুধু এই টাইপের কিওয়ার্ড গুলো দিয়ে শুধু আপনার কনভার্সন জেনারেট হবে তা না, আরো মেলা টাইপের কিওয়ার্ড আছে, মানে এইগুলো হচ্ছে আমাদের জাস্ট এক্সাম্পলের জন্য আর কি। তারপর হচ্ছে রিজনেবল প্রাইস, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা না দেখি। এখন চলেন আমরা হচ্ছে এটা হচ্ছে একটা সার্ভিস, একটা মেডিকেল ওয়েবসাইট। এই এখন এটা হচ্ছে একটা মেডিকেল ওয়েবসাইট, ঠিক আছে। এখন এদের ধরেন যে আমাদের কিওয়ার্ড জেনারেট করতে হবে, ঠিক আছে। এরা কি কি সার্ভিস প্রোভাইড করে, এটা দেখা যাচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল বিউটি জার্নি অ্যান্ড ফিজিক্যাল প্রিমিয়ার মেলস, এটা কিন্তু এটা মনে হয় এক্সাম্পল দেওয়ার জন্য একটু কঠিন হয়ে যাবে। মানে এটা হচ্ছে আমার মানে রানিং ক্লায়েন্ট আছে, আমি চাচ্ছিলাম যে অলরেডি কিওয়ার্ডটা আপনাদের সামনে জেনারেট করে ফেলতে হবে, নিজে কিন্তু পরে আর দেখতে হইবো না আমার। তো আর কি দেওয়া যায়? আচ্ছা এটা দিয়ে করি। কঠিন দিয়ে শুরু করলাম, সমস্যা নেই। এখন চলেন আমরা এটা কিওয়ার্ড জেনারেট করি। আমরা যখন কিওয়ার্ড মানে নিয়ে কাজ করব, বাস, আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো বা একটা ক্লায়েন্টের ইয়া নিয়ে কাজ করবো, ঠিক আছে, তখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে কয়েকটা জিনিস চেয়ে নিই, ঠিক আছে। কারণ আমাদের চাইতে এই যে আমি কিন্তু এই ওয়েবসাইটটা নিয়ে রিসার্চ করতে হবে, ঠিক আছে। রিসার্চ করার পরে আমি বুঝতে পারবো, আমি এখন ওদের ইয়া দেখে কি বুঝতেছি যে এরা হচ্ছে মেডিকেল সার্ভিস প্রোভাইড করে, মানে মেডিস্পা। আপনার দেখেন না ইউএসএ তে বা হচ্ছে যে অন্যান্য দেশে প্লাস্টিক সার্জারি করে, লেজার ট্রিটমেন্ট করে, ঠিক আছে। এরা হচ্ছে ইউএসএ তে এরকম মেডিকেল প্রচুর, মানে ধরেন যে আপনার লিপ ফিলার, মানে হচ্ছে আপনার ঠোঁটে ইঞ্জেকশন দিয়ে ঠোঁট বড় করে, হচ্ছে এরকম আপনার দেখা যাচ্ছে যে আপনার কপালের লেজার অপারেশন করে, মানে একনি স্কার এগুলো রিমুভ করে, এরকম প্রচুর মেডিকেল আছে ইউএসএ। আমি মনে হয় কয়েকটা 8-10টার সাথে কাজ করি আর, মানে শুধু এই মেডিকেল। সো এখন দেখা যাচ্ছে যে এদের ধরেন যে এটা হচ্ছে আমার নতুন একটা ক্লায়েন্ট, আমি তো শিওর না, ঠিক আছে। মানে এটা আমার নতুন ক্লায়েন্ট, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বলতেছি। So, আমি তো শিওর না এদের সার্ভিসটা কি, ঠিক আছে। সো আমি যদি এদের যে ক্লায়েন্ট আছে, মানে যে ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেট হচ্ছে, ওদেরকে যদি আমি বলি যে তোমার কয়েকটা মানে আমাদের মাদার কিওয়ার্ড দিবা তোমরা, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আপনার 5 থেকে 10টা, ঠিক আছে, 5 থেকে 10টা মাদার কিওয়ার্ড চাইলে না। 5 থেকে 10টা কিওয়ার্ড যদি আপনাকে দেয়, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। প্লাস হচ্ছে তোমার ক্যাম্পেইনের গোল, ঠিক আছে, আমি গোল জেনে নিলাম। প্লাস হচ্ছে এই যে কিওয়ার্ডটা জেনারেট করবেন, ঠিক আছে। তো আমরা একটু আগে কি বলেছি, একটু আগে বলেছি যে আমরা কম্পিটিটর টার্মস ইউজ করবো, ঠিক আছে। এখন আমি কি ওর বিজনেসের কে কম্পিটিটর সেটা আমি জানি। বাংলাদেশে আছে ধরেন যে রাজশাহীতে পপুলার আছে, ঠিক আছে। পপুলারের সামনে কি আছে, আরেকটা আছে রয়্যাল, ঠিক আছে, রয়্যাল মেডিকেল আছে, ঠিক আছে। এখন এই একটা কম্পিটিটর আরেকটা সেটা আমি জানি, ঠিক আছে। আমি কি ইউএসএ তে থাকি, এদের লোকেশন কোথায়, টেক্সাসে হচ্ছে এদের লোকেশন, ঠিক আছে। আমি তো ওইখানে থাকি না, আমি তো জানি না ওদের কম্পিটিটর। আমি ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার 5টা কম্পিটিটর আমাদের, 5টা, সরি, 5টা কম্পিটিটর তুমি আমাকে দাও। তো 5টা কম্পিটিটর দিলে কি হবে, কম্পিটিটর কিন্তু আমরা জেনারেট করতে পারবো এখান থেকে, আমরা অনেকভাবেই কম্পিটিটর আমরা জেনারেট, তারপরেও আমরা ক্লায়েন্টের কাছ থেকে চাবো তাহলে হচ্ছে একদম বেস্ট কম্পিটিটর গুলা বা বেস্ট কিওয়ার্ড গুলো আমরা জেনারেট করতে পারি। সো চলেন এবার হচ্ছে আমরা এখান থেকে কয়েকটা কিওয়ার্ড জেনারেট করি।
কিওয়ার্ড কিভাবে জেনারেট করবো? কিওয়ার্ড আপনারা এর আগে আমরা তো জেনারেট করি নাই, তাই না? সো আমরা ধরেন যে প্রত্যেকের জন্য জেনারেট করতে আমি তো বলে গেছি, টুলস হয়ে গেলাম, এই যে কিওয়ার্ড প্ল্যানার আছে, ঠিক আছে। আমরা যখন টেস্ট ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করেছি, টেস্ট ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করার মানে না বুঝে যখন ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করেছি, তখন আমরা ওয়েবসাইট দিয়েছি বা দু একটা কিওয়ার্ড দিয়েছি, অটোমেটিক্যালি গুগল আমাদেরকে বাকি অনেকগুলা কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে, আমরা সেগুলা ইউজ করেছি। কিন্তু এখন তো ধরেন যে আমরা মানে তখন আমরা নোব ছিলাম, আমরা তো সারা জীবন নোব থাকবো না। আমরা তো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবো, ঠিক আছে। তো এখন ধরেন যে আমরা ডিসকভার কিওয়ার্ডে দিলাম, ডিসকভার কিওয়ার্ডস। সো আমি এখানে দুই ভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারি। একটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইটস, ঠিক আছে। আমি এখানে ওয়েবসাইটটা দিলাম, ঠিক আছে। ওয়েবসাইটটা দিয়ে এখানে কয়েকটা আমার এই যে মাদার কিওয়ার্ড চাইছিলাম আমি ক্লায়েন্টের কাছ থেকে, এখানে হচ্ছে আমি মাদার মাদার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে আপনার ইমেজ বা সার্ভিস মেনু, টেক্সাস, একটা কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড দিয়ে ইনকাম হলাম। এরপরে ধরেন যে ওদের ওয়েবসাইটে গেলাম, আরেকটা কি দিলাম, প্রিমিয়ার মেডস পাই, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে আবার গেলাম, কি বুঝি না। আচ্ছা, তারপরে এখানে তারপরে এখানে ফেসিয়াল ট্রিটমেন্টস আছে, ঠিক আছে। সো ফেসিয়াল ট্রিটমেন্টটা হচ্ছে আমরা এখানে অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে এখানে মেন্স ফার্স্ট ফেসিয়ালস আছে, আমরা মেন্স বা ফেসিয়াল অ্যাড করলাম, ঠিক আছে। তার মানে এখন আমরা আমাদের কাছে কি কি আছে, কিওয়ার্ড আছে প্লাস হচ্ছে ওয়েবসাইট আছে, ঠিক আছে। দুইটা জিনিস আছে আমাদের কাছে। আমরা যদি এখানে গেট রেজাল্টস দেই, তাহলে হচ্ছে আমাদেরকে গুগল, সে হচ্ছে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নিয়ে সে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা রিসার্চ করবে, ঠিক আছে। প্লাস হচ্ছে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এই সিমিলার কিওয়ার্ড উপরে বেসড করে সে আমাদেরকে, বা হচ্ছে সিমিলার সার্ভিসের উপরে আমাদের ওয়েবসাইটের সার্ভিস গুলো বেসড করে সে আমাদেরকে কিছু কিওয়ার্ড জেনারেট দেখেন, জেনারেট দিলাম, সে জেনারেট করতেছে। তো আমি এখানে লোকেশনটা চেঞ্জ করে দিব, লোকেশনটা চেঞ্জ আগেই করতে হবে। আমি এটা টেক্সাস অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেখেন, সে হচ্ছে আমাকে মেলাগুলো কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে, মোটামুটি কতগুলো কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে, 114টা কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। এখন 114টা কিওয়ার্ডের মধ্যে কি আমরা 114টা কিওয়ার্ডে ইউজ করবো? 114টা কিওয়ার্ড ইউজ করবো। প্লাস হচ্ছে আমরা তো শুধু এইখান থেকেই যে কিওয়ার্ড গুলো দিচ্ছে এই কিওয়ার্ড গুলো ইউজ করবো না, আমরা আরো কয়েকটা কিওয়ার্ডের মানে টুলস আছে যেখান থেকে আমরা কিওয়ার্ড গুলো ইউজ করবো, ঠিক আছে। তো এখন আমরা ধরেন যে এখান থেকে আমি ধরেন যে এই কিওয়ার্ড গুলো আমি ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে। কিওয়ার্ড যে আইডিয়াস প্লাস আমরা কয়েকটা ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, সিএসভি বা হচ্ছে গুগল শিট, নোট আর। এক সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমরা ডাউনলোড কি হয়েছে? হ্যাঁ, ডাউনলোড হয়েছে। থাকতে পারে, শিওর না, রেকর্ড হচ্ছে বাস পরে।
এক সেকেন্ড নিব, এটা ডাউনলোড করে নেই তারপরে। এখন এখানে দেখেন, এই যে এই কিওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে ডাউনলোড করি। কিওয়ার্ড প্ল্যানারে তো আমরা হচ্ছে আপনাদেরকে এক ধরনের একভাবে ডাউনলোড করে দেখাইছি। সেম ওয়েতে আপনারা মানে আরেকভাবে কিওয়ার্ড ডাউনলোড করতে পারবেন। সেখানে শুধু হচ্ছে আমি আরেকবার আপনাদেরকে দেখাই, সেম, শুধু হচ্ছে আপনাদের কিওয়ার্ড দিতে হবে না, শুধু ওয়েবসাইট জেনারেট, ওয়েবসাইট দিয়ে এই যে স্টার্ট উইথ ওয়েবসাইট, শুধু আপনার ওয়েবসাইট দিবেন। ঠিক আছে, ওয়েবসাইট দিয়ে আপনি ওরে বলে দিবেন যে আপনি হচ্ছে যে শুধু মানে ফুল ওয়েবসাইট ইউজ করতে চান কিনা, অথবা আপনি যদি কোনো স্পেসিফিক ল্যান্ডিং পেজ থাকে, যেমন হচ্ছে আপনি এখানে কয়েক ধরনের সার্ভিস আছে। ঠিক আছে, দেখেন সার্ভিস গুলো দেখেন, বোটক্স, তারপর হচ্ছে ফিলার, ফিলার ফিক্স, তারপর হচ্ছে মেডিকেল গ্রেড স্কিন কেয়ার। তো আপনি দেখা যাচ্ছে মেডিকেল গ্রেড স্কিন কেয়ার, শুধু এই সার্ভিসটার জন্য আপনি ক্যাম্পেইন চালাবেন। ঠিক আছে, তখন আপনি ওয়েবসাইট না দিয়ে আপনি হচ্ছে যে এই যে এই যেহেতু এইটার জন্য আপনি ক্যাম্পেইন চালাবেন, এই সার্ভিসটার জন্য, তাহলে এই ল্যান্ডিং পেজটা নিবেন আপনি। এই ল্যান্ডিং পেজটা নিয়ে আপনি ধরেন যে এখানে দিবেন। তো আপনি যদি এই ল্যান্ডিং পেজটা নিয়ে এখানে দেন, তখন কি আপনি চাবেন যে আপনি গোটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড জেনারেট করেন? দরকার আছে গোটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড জেনারেট করে? দরকার নাই। আমাদের শুধু এই ল্যান্ডিং পেজটা থেকে দরকার। আপনি এখানে দিয়ে দিবেন ইউজ অনলি দিস পেজ। ঠিক আছে, আমরা শুধু এই পেজটা থেকে কিওয়ার্ড জেনারেট দিয়ে আপনি জেনারেট করে দিবেন। ঠিক আছে, তো এটা আরেকটা ওয়ে। তো এটার আমি আপনাদেরকে দেখাচ্ছি না, সেম ওয়েতে ও হচ্ছে জেনারেট। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদেরকে মানে মেলা ইনফরমেশন দিয়েছে, আমাদের এত ইনফরমেশন আমাদের দরকার নেই। মাইনাস। সো এখানে দেখেন, আমরা হচ্ছে প্রথমে যেটা করব, আমি ধরেন যে এখানে ধরেন যে কিছু মানে কিওয়ার্ড আছে। এই যে ধরেন যে এটা সার্চ ভলিউম 0, মেডিকেল ফেসিয়াল ট্রিটমেন্ট, এটা সার্চ ভলিউম, দাঁড়ান আমি এটাকে ফ্রিজ করে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। ভিউ ফ্রিজ প্যান্স টপ। এবার দেখেন মানে কিছু কিছু আছে যেগুলো সার্চ ভলিউম 0, ঠিক আছে, বা অনেক কম। এগুলো তো হচ্ছে আমাদের ইউজ করার দরকার নেই। ঠিক আছে, কারণ আমরা কি জানি, যেটা হচ্ছে আপনার কিওয়ার্ড ইউজ করবো। কিওয়ার্ড কেন ইউজ করবো? যেটা সার্চ ভলিউম আছে, মানুষ এটাকে জানেই না, মানুষ চিনেই না, ওইটাকে আমি কিওয়ার্ড হিসেবে ইউজ করে লাভ আছে? মানুষ তো এটাতে জীবনে কোনো সার্চই করে না। দেখেন এখানে হচ্ছে আপনার এই যে এই কিওয়ার্ডটা যদি দেখি, এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কারেন্সি ইউএসডি, এভারেজ মান্থলি সার্চ, মান্থলি সার্চ 0। তারপরে এখানে অনেক কিছু আপনি দেখতে পারবেন। এখানে দেখেন 3 মান্থ চেঞ্জ, গত 3 মাসে কোনো এই কিওয়ার্ডে কোনো চেঞ্জ আসছে কিনা, 0% চেঞ্জ। ইয়ার টু ইয়ার চেঞ্জ, গত বছরে গোটা বছরে এই কিওয়ার্ডে কোনো চেঞ্জ আসছে কিনা, 0% চেঞ্জ। তার মানে এই টাইপের কিওয়ার্ড আমার কোনো দরকার আছে? কোনো দরকার নেই আমার। কম্পিটিশন আননোন, কম্পিটিশন তো বাদই দিলাম, এগুলো তো এই মানে মেইন জিনিস নাই, আমার কম্পিটিশন দেখি। সো আমি ধরেন যে এখানে একটা ফিল্টার দিয়ে দিলাম। ঠিক আছে, ফিল্টার দিয়ে আমি এখানে কি বলছে, এভারেজ মান্থলি সার্চেস। এখানে ধরেন যে আমি একটা ফিল্টার দিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট করে দিলাম, মানে সবচেয়ে বড় যে ভলিউম গুলো, সার্চ ভলিউম গুলো, সেগুলো হচ্ছে উপরে থাকবে। ঠিক আছে, এখন এখানে দেখেন ফেসিয়ালস নিয়ার মি, আমরা এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি না কেন? হ্যাঁ, মাছ কাট করে দিতে হবে মনে হয়।
বছর চেঞ্জ না হোক, প্রত্যেক মাসে এখানে 5,000 মানুষ সার্চ করে। সার্চ বেশি হলেই হইলো না, সার্চ বেশি এই যে, যেমন হচ্ছে শুধু ফেসিয়াল, ঠিক আছে, শুধু ফেসিয়াল দিয়ে আমি কি বুঝতে পারছি যে হচ্ছে সে হচ্ছে যে, মানে হচ্ছে যে সেলুনে যে ফেসিয়াল করবে না পার্লারে যে ফেসিয়াল করবে নাকি হচ্ছে মেডিকেলে যে ফেসিয়াল করবে, এটা আমি বুঝতে পারছি, তাই না? So আমি এই টাইপের কিওয়ার্ড গুলাকে, এটাকে আমি নিবো না, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, আমি এখান থেকে রিমুভ করে দিলাম এটা। আরে কি চলে আসবে। আপনাদেরকে আমি চাইলে এই এক্সেল এর উপরে 6 মাসের আরেকটা কোর্স নিতে পারি, এক্সেলে কিছু হবে না, ঠিক আছে? এক্সেল সবসময় সকালে সন্ধ্যায় রাতে 3 বার আমার নমস্কার করে তারপরে এক্সেল ক্লাস করতে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার কি, না ফ্রি স্পেনটাকে সরাই দিই। সো এখানে আমরা হচ্ছে শুধু ফেসিয়াল, যেটা ফেসিয়ালটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমি নিব না। প্লাস হচ্ছে মানে এখানে ধরেন যে আমি হচ্ছে যে আরো অনেক রিসার্চ করলাম, রিসার্চ হলে মানে হচ্ছে আমি হচ্ছে আমরা কয়েকটা কিওয়ার্ডের টাইপ গুলা কি কি দেখেছি, এখানে হচ্ছে ব্রেন স্টর্মিং, ব্রেন টার্মস, এইগুলা সবগুলা আমি হচ্ছে গিয়ে কিওয়ার্ডের মধ্যে খুঁজবো। যেমন ফেসিয়াল স্পা, এখন ফেসিয়াল নিয়ার মি, ফেসিয়াল স্পা নিয়ার মি, কোনটা বেশি রিলেভেন্ট আমার সাথে? স্পা নিয়ার মি, কারণ কি আমারটা হচ্ছে মেডিকেল সার্ভিস, ঠিক আছে, মেডিকেল মেড স্পা, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আমার সাথে বেশি রিলেভেন্ট। সো আমি ধরেন যে আমার সাথে যেটা বেশি রিলেভেন্ট, সেই সেই কিওয়ার্ডটাকে আমি আরেক জায়গাতে নিয়ে রাখলাম, মানে আমি জাস্ট একটা এক্সেল সাজাইলাম। তারপরে ওর হচ্ছে মান্থলি সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে আপনার মোটামুটি 50,000 হিউজ। আচ্ছা, 5,000, ঠিক আছে, এখান থেকে শূন্য মাইনাস দিতে হবে। এরপরে হচ্ছে আপনার ধরেন যে মানে এইগুলা হচ্ছে আপনার, প্লাস হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন আমার কিরকম, কম্পিটিশন মিডিয়াম, তার মানে অবশ্যই নিতে হবে কম্পিটিশন। অনেক সময় যদি হচ্ছে কম্পিটিশন হাই থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় স্কিপ করে দিই কম্পিটিশন মিডিয়াম, কারণ কম্পিটিশন হাই থাকলে কি হবে আমার খরচ করে, ঠিক আছে। So এখানে হচ্ছে আপনার কম্পিটিশন, এখানে হচ্ছে টপ পেজ লো বিট, ঠিক আছে, লো রেঞ্জ, টপ পেজ, এখানে টপ পেজ, টপ হাই রেঞ্জ লো রেঞ্জ, এই না হবে না। এই এক্সেল এটাকে যদি আমি এখন সেভ দেই, এটা কিন্তু সেভ নিবে না, দেখবেন। এটা আমি ধরেন যে অনেক কিছু করলাম করে সেভ দিলাম, সেভ দিয়ে রেখে দিলাম, আপনি কেটে দিবেন, আবার ওপেন করবেন, আবার নতুন করে ওপেন দিবেন, সেভ নিবেন। কারণ কি, আপনি যখন হচ্ছে যে কোনো একটা ফাইল ডাউনলোড করবেন তখন সিএসভি ফরম্যাটে নাম, সিএসভি ফরম্যাট সেভ নেই, আপনাকে হয়তো বা এটা আপনাকে সেভ এজে যায় নতুন করে আবার মানে হচ্ছে সেভ করতে হবে। সো বেটার আপনি হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখবেন, আপনাকে একটা ফাঁকা একটা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখবেন, যেটাতে হচ্ছে আপনি এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, কারণ হচ্ছে এই কিওয়ার্ড গুলো আপনাকে আবার আপনার ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে, ঠিক আছে। কারণ আপনি ধরেন যে কিওয়ার্ড আপনি সব জানতে সঞ্চয়ের, আপনি আমার বিজনেস, ঠিক আছে, আমার বিজনেসে আপনি কোনো কিছু আমার পারমিশন ছাড়া করতে পারবেন? যদি আপনি করেন, আপনাকে যদি আমি আমার বিজনেস থেকে বাদ দিয়ে দিই, আপনার কিছু করার আছে? কিছু করার নেই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কাস্টমার বা ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, ঠিক আছে। সব সময় আপনি যা করবেন ক্লায়েন্টের পারমিশন নিয়ে করবেন, আপনি এটা চেক করে আপনি ক্লায়েন্টকে দিবেন যে দেখো তোমার হচ্ছে যে এরকম হচ্ছে আমাদের এই টাইপের কিওয়ার্ড গুলো আমরা নিচ্ছি, এরকম হচ্ছে সিপিসি আছে, এরকম কস্ট আসতে পারে, এরকম কনভার্সন আসতে পারে, ঠিক আছে, তুমি দেখে আমাকে ফিডব্যাক দাও। ওর ফিডব্যাক পাওয়ার পরে আপনি যদি হচ্ছে ও কনফার্মেশন করে তারপর হচ্ছে আপনি কাজ শুরু করবেন বা হচ্ছে ওর update করবেন। যাই হোক, আমরা হচ্ছে এক সেকেন্ড, আমার অফিসে ক্লাসে
আয় আয়, টপিক আসছে আর সবাই আসছে, আয়। ঠিক আছে, আয়। আর আসতে এখন শেষ হয়ে যাবে চাইলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম ওইটা এই পার্টটা শেষ করে কি কমাচ্ছি, শেষ তো সমস্যা নেই, পরে কমা দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের টপ অফ পেজ, বিট রেট, লো বিট রেট, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে, এটা দেখেন, এটা কি হাই রেঞ্জ, ঠিক আছে। হাই রেঞ্জ হচ্ছে 4 পয়েন্ট সামথিং, এখানে আমরা এটা দিলাম, ঠিক আছে। এটা কিন্তু ডলারে। এখন এই জিনিসটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ওর মান্থলি সার্চ করলেও হচ্ছে এটা, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, ওর মানে হচ্ছে টপ অফ পেজ ভিউ, টপ টপ পেজ হচ্ছে আপনার, আমরা কোনটাকে বলি, ঠিক আছে, ওয়েব হোস্টিং, ঠিক আছে। এখানে টপ পেজ কোনটা বেশি ইয়া হয়ে গেছে, এখানে টপ পেজ কোনটা, এটাই টপ পেজ। আর এই যে এটা হচ্ছে অ্যাবসলিউট টপ পেজ, ঠিক আছে। তার মানে এটাই টপ পেজ। টপ পেজে সে হচ্ছে যে এই কিওয়ার্ডটা আসার জন্য, ঠিক আছে, তার কি করতে হবে, তার কম্পিটিশন কিরকম, এই তার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। তার সে যে আপনার সিপিসি তো দিতে হয়, সিপিসি তো আমরা হচ্ছে কিভাবে দেয় আমরা জানি, ঠিক আছে। সে সে টপ পেজে আসার জন্য সে যদি মিনিমাম খরচ করে, সে যদি পার ক্লিক মিনিমাম খরচ করে, মিনিমাম খরচটা হবে আপনার $1.17, ঠিক আছে। আর সে যদি, আপনার কম্পিটিশন যদি একটু হাই থাকে, ঠিক আছে, অন্যান্য সার্ভিস গুলো বা অন্যান্য মেডিকেল গুলো সেম কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার ক্যাম্পেইন চালাচ্ছে, তো তখন কম্পিটিশন হাই থাকবে। তো তখন আসার জন্য তার সর্বোচ্চ যেই সিপিসি আপনার ভ্যালুটা হতে পারে, সেই ভ্যালুটা হবে 4.36, ঠিক আছে। তাহলে এইখান থেকে, এই দুইটা থেকে আপনার এভারেজ একটা ভ্যালু বের করে নিতে হবে, ঠিক আছে। অথবা আপনার এভারেজ ভ্যালু আপনার এখান থেকে বের করার দরকার নেই, আমরা অন্য ভাবে সিস্টেম আছে, আমরা এভারেজ ভ্যালু বের করে নিতে পারবো, ঠিক আছে। নেগেটিভ কিওয়ার্ড একটা ফুল একটা ক্লাস চলে যাবে নেগেটিভ কিওয়ার্ডে, সো আজকে আমরা আলোচনাই করবো। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকবে নাকি? আমাদের একটা জিনিস দেখবেন, এই যে আমি সেভ দিলাম, এই যে ফাইলটা, ফাইলটা কোথায় আছে, এখানে কেটে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, সেভ এজ করে নাম চেঞ্জ করে এত কাহিনী করার দরকার কি? আপনি একটা ফরম্যাট রেখে দিবেন, সবসময় ফরম্যাটে কাজ করবেন। তো আপনাদের এই শীটটা আমি হচ্ছে এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনাদের এই শীটটা আমি দিয়ে দিব, এই কিওয়ার্ড গুলো হচ্ছে যে আপনি আপনারা রিমুভ করে দিবেন। আপনাদের প্রত্যেকেই, আমি যেমন মেডিকেলের জন্য করেছি, আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা বিজনেসের জন্য কিওয়ার্ড জেনারেট করেন, ঠিক আছে। কিওয়ার্ড জেনারেট করে এই ফাইলটা, এখানে 30টা কিওয়ার্ড নেবেন, 30টা কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ করলাম, কম্পিটিশন, টপ পেজ বিট, লো পেজ বিট, এই কয়েকটা আমাকে দিবেন, ঠিক আছে। সবার সার্ভিস জন্য আলাদা হয়, আপনাদের মধ্যে একজন ওয়েব হোস্টিং নিয়ে কাজ করতে পারেন, একজন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ডগ ফুড নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। একজন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মানে অন্যান্য যেসব আরো আছে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। মানে প্রত্যেকের ধরন যেন আলাদা হয়, কেউ কারোটা থেকে করতে পারবে না, ঠিক আছে। আর কিওয়ার্ড গুলো মানে এরকম, এই যে এখানে দেখেন আমি কিন্তু কয়েক ধরনের কিওয়ার্ড থাকার পরেও আমি হচ্ছে আমার সাথে যেটা মোস্ট রিলেভেন্ট, ঠিক আছে, মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ডটা আমি এখানে নিয়েছি, ঠিক আছে। যেটা সিমিলার হালকা একটু রিলেভেন্ট ওইটাও নিবো আমরা, ঠিক আছে, কিন্তু ওইটা পরে থাকবে। আপনার ফার্স্টের এখানে আপনার 1 নাম্বার কিওয়ার্ডে আমি যেন না দেখি আপনি ওয়েব হোস্টিং এর জন্য কাজ করছেন, ঠিক আছে। 1 নাম্বার কিওয়ার্ডে আমি যেন না দেখি যে আপনারা কিওয়ার্ড নিয়েছেন ওয়েব হোস্টিং, শুধু ওয়েব হোস্টিং,
ঠিক আছে, ওই কোশ্চেন থাকতে পারে ফার্স্টে। ঠিক আছে, আমি চাইলে বাদ দিয়ে দিতে পারবো। এক নাম্বার কিওয়ার্ডে আপনারা জেনারেল কিওয়ার্ড হচ্ছে যে আপনার এখানে আমরা কি বলেছিলাম, একটা কারণটা কি যেন, জেনেরিক। জেনেরিক কিওয়ার্ড কখনো এক নম্বর পজিশনে বা প্রথম 10টার মধ্যে জেনেরিক কিওয়ার্ড কখনো থাকবে না। ঠিক আছে, তো আমাদের আজকে এই পর্যন্তই থাকো। আপনাদের হোমওয়ার্ক তো বুঝে গেছেন? ঠিক আছে, বলেন কিওয়ার্ডটা বুঝেছেন বলেন। ওইগুলো আপনাকে হচ্ছে যে প্রথম ক্লাসটা থেকে আপনাদেরকে, মানে আজকে ইউটিউবে আপনাকে সব সকলে দিয়ে দিব। ঠিক আছে, মানে আপনাকে, আপনি আমাকে একটা নক দিয়েন, পার্সোনালি একটা নক দিয়েন, তাহলে হচ্ছে আপনাকে আমি, মানে গ্রুপে যেহেতু আছেই, হ্যাঁ তাহলে তুমি দিয়ে দিবা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করি। নক রেকর্ডিং। কারো কি কোনো কোশ্চেন আছে? তোমার তো থাকবে না, তারা আছে স্বাভাবিক, অন্য কারো? ঠিক আছে।